এবারে প্রত্যেকটা মেকআপের আলাদা করে এবং খুব মজাদার ব্যাপার হচ্ছে 450 বছর আগে যখন প্র্যাকটিক্যালি তৈরি হচ্ছে, যে সময়টায় এতটা মাথায় ভেবে নিয়ে এক একটা আর্ট ফর্মকে তারা গুছিয়েছে, সাজিয়েছে। এক একটা চরিত্র প্র্যাকটিক্যালি মেকআপ হয় কাঠি দিয়ে। প্রশ্ন কেন কাঠি দিয়ে হবে? কারণ এত লাইনস আছে যেটা তুলি দিয়ে করা সম্ভব নয়। এই সরু সরু একটা লাইনের সাথে একটা লাইনের 0.01 মিলিগ্রাম করে গ্যাপ, কারণ পুরো কাঁথাকালির রংটা যেটা সেটা অয়েল বেসড, নারকোল তেল দিয়ে বানানো। নারকোল তেল বেটে রংটা তৈরি করা হয়। তো তেল তো করা মানে গলবেই, মানে স্কিনের সাথে যদি গলে গেলে মানে একটার সাথে একটা মার্জ হয়ে গেলে রং কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। তাই একটা 0.01 মিলিগ্রাম এরকম সরু একচুল সুতোর মতো গ্যাপ দিয়ে এক একটা করে মেকআপ করতে হয়, যেটা তুলিতে করা সম্ভব, যেটা কাঠি দিয়ে করতে হবে লাইন্স গুলো শার্প করার জন্য। এবং মানে যারা বাচ্চা ক্যারেক্টার তাদের একটা নামাম করা হয়, কপালে যে তিলক ধারণ করা হয় তাকে নামাম বলে। নামামটা হচ্ছে বিষ্ণুর উপরে আধার করে, কারণ কেরালা বেসিক্যালি মানে একটু বৈষ্ণবাই, তো বিষ্ণুর উপরে আধার করে রেখে ওই নামামগুলো তৈরি করা হচ্ছে। সেটা বাচ্চা কৃষ্ণ দেখলেই বুঝতে পারা যাবে কৃষ্ণের কি অর্জুন নকুল সহদেব সবাই একই নামাম ইউজ করছে। তো নামামটা হচ্ছে বিষ্ণুকে আধার করে, মানে যে চরিত্র যেমন হচ্ছে তার নামাম হবে এক এক রকম। কার্তিজি সে তো শার্প ক্যারেক্টার, ছুরি বা কাঁচির মতো, তো তার এখানে একটা কেরালাতে ছোট তরোয়ালের মতো ছুরি পাওয়া যায়, সেই ছুরিটা এখানে আঁকা হয়। এখানটা একটা ছুরি আঁকা হয়, ছুরির শার্প, ছুরিতে লাগলেই হাত কাটবে। কাকতি আমাদের একটা ক্যারেক্টার, কাকতি হচ্ছে বেসিক্যালি রজগুণের উপরে আধার, যেখানে সত্য আর তমকে ব্যালেন্স করা হচ্ছে, দুটো ফর্মই একসাথে রয়েছে, দুটো গুণ একসাথে। তো কার্তিকে যখন নেওয়া হচ্ছে ওখানে দুপাশে দুটো ছুরি, কপালে দুটো ছুরি, তো সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে ক্যারেক্টার নাকে দুটো পু, সেদিন মানে নাকে একটা পু দেওয়া হয় সাদা, এখানে একটা পু এখানে একটা পু, ফুল পু মানে সেই ফুলটা যত শার্প ক্যারেক্টার তার ফুল তত বড়। কারণ নাকটা হচ্ছে আমাদের দম্ভের প্রতীক, নাক উঁচু বলা হয়, তো নাক যার যত মানে দম্ভ যার বেশি তার নাক ততই বড় ফোলা। তো এইভাবে আধার করে প্রত্যেকটা জিনিসকে বানানো হয়েছে। কাত্তি হয়ে গেল ছুরি, সুবর্ণা তাই পুরো লাল। আজকে বেসিক্যালি বাচ্চা ক্যারেক্টারটাকে বলা হচ্ছে সত্যগুণের আধার, কিছুটা সত্যগুণ রয়েছে, তাই জন্য তার মুখটা পুরো সবুজ রং। সবুজ ধরা হয় প্রকৃতির রং, কেরালাতে প্রকৃতির সব জায়গাতেই প্রকৃতি সবুজ, যেহেতু প্রকৃতির রং সবুজ তাই চরিত্রের মুখগুলো সবুজ ধরা হয়, এটা সত্যগুণের প্রতীক। এরপরে আসছে কার্তিক, যে রজগুণের প্রতীক। রজগুণ মানে যার সত্য আর তমগুণ ব্যালেন্স, সত্যের গুণ এখানে রং রেখেছে সবুজ, আর রজগুণ তমগুণের রং রেখেছে লাল। সবুজ আর লালের কম্বিনেশন করে তখন অলরেডি কার্তিক সবুজ কমতে শুরু করছে, লালটা বাড়ছে, এখানে লালের পরিমাণ বেশি, এখানে লালের পরিমাণ বেশি, লালটা বাড়ছে কারণ তার মধ্যে তমগুণটা বাড়ছে, কিন্তু সত্য রয়েছে, সবুজ গুণটাও রয়েছে। হয়ে গেল। এরপরে ঢুকছে তমগুণ। তমগুণ পুরো লাল রঙের, একদম লাল, কারণ তমগুণের আধার, যত কিছু বাজে কাজ সেই ওই তমগুণের ব্যক্তিগুলো করবে, দুঃশাসন করবেই বাজে কাজ, তাই তাকে লাল করে দেওয়া।